আচ্ছা, শিক্ষামন্ত্রীর সাথে শিক্ষক প্রতিনিধিদের যে আলোচনা হয়েছিল, তো সেখানে শিক্ষক প্রতিনিধিদের যে যোগ্যতা বা শিক্ষক হিসেবে তারা কতটুকু কীরকম বলে আপনি মনে করছেন? এখন এই জায়গায় মাননীয় শিক্ষামন্ত্রী যেটা বলেছেন, শিক্ষামন্ত্রী যেভাবে কথা বলেছেন এবং শিক্ষক নেতাদের সাথে যেভাবে কথা বলেছেন, এটা অনেক যৌক্তিকতা রয়েছে। এখন একজন শিক্ষকের যোগ্যতা এবং শিক্ষকরা আগামীতে কি দিবে সে বিষয়গুলো প্রত্যেকটা শিক্ষকেরই প্ল্যান থাকা উচিত। শিক্ষক নেতৃবৃন্দ আছেন, আমি শিক্ষক নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে অনেককেই চিনি এবং তারা অত্যাধিক জ্ঞানী এবং একজন ভালো শিক্ষক। তো সেক্ষেত্রে এই শিক্ষকগুলা আগামীতে শিক্ষা নিয়ে যে মাননীয় শিক্ষামন্ত্রী যে বিষয়টা বলেছেন এটা খুব ভালোভাবেই ওভারকাম করতে পারবেন এবং শিক্ষকের যে যোগ্যতা বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ শিক্ষক যে নিবন্ধন রয়েছে, বিশেষ করে বিএনপি সরকারের আমলে 2005 সাল থেকে, আমি যদি ভুল না করি, শিক্ষক নিবন্ধন শুরু হয়। এটা খুবই একটা যৌক্তিক এবং পজিটিভ বিষয় ছিল, শিক্ষকদের নিবন্ধন প্রয়োজন। সেই নিবন্ধন দিয়েই বিগত সময় 17 বছরে ম্যাক্সিমাম শিক্ষকের কিন্তু জব হয় নাই। যারা সেই সময় নিবন্ধনধারী, বিশেষ করে প্রথম এবং দ্বিতীয় কোনোভাবেই হোক, এই প্রথম এবং দ্বিতীয় নিবন্ধনধারী শিক্ষকদের কিন্তু কোথাও জব হয়নি। এই শিক্ষকগুলা কিন্তু এখনো রাস্তায়। বিশেষ করে এই নিবন্ধনধারী শিক্ষক প্রথম থেকে 12তম পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই শিক্ষকগুলা এটা যৌক্তিক দাবি এবং একটা মানবিক বিষয়ও। এবং বর্তমান সরকার এখন বিএনপির সরকার। বিএনপি আমলে যেসব শিক্ষক প্রথম এবং দ্বিতীয় নিবন্ধনে পাশ করেছে এবং তারা এখনো বেকার এবং বিভিন্নভাবে তারা বিভিন্ন জায়গায় অবহেলিত এবং তাদের এক ধরনের স্পিড রয়েছে শিক্ষা সংক্রান্ত বিষয়ে, যে সেই জায়গায় এই শিক্ষকগুলোকে আপনি নিয়োগ দেওয়া খুবই জরুরি। আমি কিন্তু একজন দ্বিতীয় ব্যাচের শিক্ষক নিবন্ধনের দ্বিতীয় ব্যাচের দ্বিতীয় নিবন্ধনধারী একজন শিক্ষক কলেজ নিবন্ধনে ছিলাম, কিন্তু আবার হচ্ছে পরবর্তীতে আবার হচ্ছে আমি হাই স্কুল লেভেলেও কিন্তু নিবন্ধন করেছি, কারণ গণিত এবং শিক্ষক নিয়ে যেহেতু কাজ করি, এরই আলোকে নিজের যে শিক্ষা সনদ, শিক্ষা যে নিবন্ধন, এই বিষয়গুলোকে আমাকে খুব যৌক্তিক মনে করেছে এবং নিজেকেও সেভাবে যোগ্যতা যাচাইয়ের জন্য এই পরীক্ষাগুলো দিয়েছিলাম এবং সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলাম। কিন্তু প্রথম এই আমার একটা আবেদন থাকবে বর্তমান শিক্ষামন্ত্রীর কাছে, যে প্রথম এবং দ্বিতীয় থেকে শুরু করে 12তম যারা নিবন্ধনধারী শিক্ষকগুলো আছে তাদেরকে শিক্ষাগত পেশায় ফিরিয়ে আনো। আরেকটা বিষয় আবেদন থাকবে যে প্রথম এবং দ্বিতীয়, বিশেষ করে বিএনপি আমলের যে সকল নিবন্ধনকৃত শিক্ষক এখনো অবহেলিত অবস্থায় আছে তাদেরকে যোগ্য জায়গায় নিয়োগ করা উচিত। ধন্যবাদ। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন।